নারায়ণগঞ্জে দর্শকদের করতালিতে একসময় মুখর থাকলেও এখন নিস্তব্ধ শুনশান শহীদ জিয়া হল। নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত সাংস্কৃতিক প্রাণকেন্দ্রটি পরিত্যক্ত প্রায়। ভেঙে পড়েছে দেয়াল, নষ্ট হয়েছে মঞ্চ আর আসবাবপত্র। নারায়ণগঞ্জ ঘুরে এসে আরিফ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ খান মুন্নার আরও একটি রিপোর্টে। নারায়ণগঞ্জে ১৯৮১ সালে নির্মিত শহীদ জিয়া হল জেলার অন্যতম প্রধান সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে সুপরিচিত ছিল দেশজুড়ে। মঞ্চনাটক, থিয়েটার, আবৃত্তি থেকে শুরু করে নানা আয়োজনে মুখরিত থাকত এই মিলনায়তন। যখন টাউন হল নামে উদ্বোধন করার সিদ্ধান্ত হয় তখন আমি প্রতিবাদ করি এবং আমার প্রস্তাব অনুযায়ী ১৯৮১ সালের ১৯শে জুলাই শহীদ জিয়া হল নামে এই মিলনায়তনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। ২০০৯ সাল পর্যন্ত মিলনায়তনটি মানুষের পদচারণায় মুখরিত থাকলেও পরবর্তীতে হলটির কার্যক্রম বন্ধ থাকায় অযত্ন ও অবহেলায় ভবনটি এখন ভূতুড়ের বাড়িতে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এটাকে দৃষ্টি দিচ্ছে এবং এটা আশা করি একটা বড় ধরনের স্থাপনার মাধ্যমে বহুমাত্রিক যে সাংস্কৃতিক যে একটা মিলন মেলায় এটা পরিণত করতে পারবো। ২০২৩ সালে রাতের আধারে হল প্রাঙ্গণে থাকা জিয়াউর রহমানের মুরালও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা সেই মুরালটিও ভেঙে নিচে ফেলে দেয়। আমরা তার প্রতিবাদে নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রামও করেছি। হলটি মেরামতের জন্য, সংস্কারের জন্য আমরা সেই সময়ও বারবার আবেদন করেছি। হলটির নিরাপত্তা ও সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সংস্কারের উদ্যোগ বলতে স্থানীয়ভাবে কিছু সংস্কার করা হয়েছে, রং করা থেকে শুরু করে এই কাজগুলো করা হয়েছে এবং আমরা এটা নিয়ে আরও কিছু আধুনিক পরিকল্পনা করার চিন্তা করছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা যেটি তাদের এটা উদ্যোগ নিয়েছে এবং তারা এটা ইতিমধ্যেই আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তারা আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে যাতে এখানে একটি সুন্দরভাবে আধুনিক এবং মাল্টি স্টোরের একটা বিল্ডিং যাতে এটা সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে যেন ব্যবহার করা হয়। এক সময়ে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল শহীদ জিয়া হল। সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে আবারও প্রাণ ফিরে পাবে জেলার সাংস্কৃতিক অঙ্গন, এমনটাই আশা স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, নারায়ণগঞ্জ।